হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। মো মিষ্টি ফ্যামিলি ব্লগ থেকে আজকে আর একটা নতুন ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। সকালে উঠে আমি যে সমস্ত কাজগুলো করি সেগুলো আজকে আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। বাইরে যে সমস্ত কাজগুলো থাকে সেগুলো সব সেরে এসে আমি ঘরে যে সমস্ত কাজগুলো করি সেগুলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো, আমি এখন ঘরটাকে সুন্দর করে গুছিয়ে নেব। কালকে শরীরটা ভালো ছিল না, তার জন্য যত জামা কাপড়গুলো শুকনো জামা কাপড় ছিল সব আমি এক জায়গাতে জড়ো করে রেখেছি। তো সেগুলোই এখন সুন্দর করে গুছিয়ে রাখবো। আর আমার মেয়ে দেখো কত বদমাইশি করছে আমার কাজের মাঝখানটাতে এসে। তো দেখো, ঘরটাকে সুন্দর করে গুছিয়ে রাখছি এবার আমি। আর একদম ঘরটাকে মোছামুছি করে জিনিসপত্র যেগুলো আছে সব মুছে তারপরে আমি একদম ঘরের মেঝোটা মুছে আমি বেরিয়ে যাই। কেননা এরপরে আমার ধরো অনেক কাজ থাকে, সেই কাজগুলো করতে গেলে না তখন আর ঘরটা গোছানো হয়ে ওঠে না। এবার যে জিনিসগুলো আছে একটু মোছামুছি করে নিচ্ছি, কারণ আমাদের বাড়িটা তো একদম রাস্তার পাশে, তো খুব ধুলো পড়ে। তো একদিন যদি না মোছা হয় না, মানে খুব খারাপ অবস্থা হয়ে যায়। তার জন্য প্রতিদিন একটু একটু করে মুছে আমাকে রাখতেই হয়। কেন না মুছলে এটা আমার অভ্যাস হয়ে গেছে জানো, যে একটু ঘরটাকে মোছামুছি করে রাখবো, বেশ ভালো লাগে আমার কাছে। যেটা ভালো লাগে আমি তোমাদের কাছে সেটাই শেয়ার করলাম, জানি না তোমাদের কেমন লাগবে এখন। তো দেখো, আমার ওগুলো সব মোছামুছি হয়ে গেছে। তো তারপরে এবার আমি ঘরটাকে মুছে একদম বাইরে চলে যাব। ঘরটাকে মোছা হয়ে গেছে, এবার আমি চলে এলাম রান্নাঘরে। তো আজকে রান্না বলতে সেরকম কিছুই নেই, কেননা বাড়িতে আমার কেউই নেই। আমার বড় বাড়ি নেই আর আমার ছেলেও বাড়ি নেই। আমার ছেলে আজকে চলে গেছে ওর মামার বাড়ি। তো আমি একা। এখন আমি কি রান্না করব সেটাই ভাবছিলাম। তো দেখলাম কালকের অল্প কটা ভাত আছে। তো আমার মা না এরকম ছোটোবেলাতে আমাদের করে দিত জানো, আগের দিনের ভাতগুলোকে না এরকম করে ভেজে দিত। ভেজে দিলে না খুব ভালোই লাগে, আমার তো খুব ভালোই লাগে খেতে। জানি না এখন কার কীরকম লাগে, আর তোমরা খাও কিনা এরকম করে সেটাও বলো আমাকে। আর যদি না খেয়ে থাকো একদিন করে খেয়ে দেখো, ভালোই লাগে, খারাপ লাগে না। তো এইটার সঙ্গে আমি একটু কালকে দুপুরে একটু মাংস করেছিলাম, সেইটার একটুখানি ছিল ফ্রিজে, তো একটুখানি নিয়ে নিলাম। ব্যাস হয়ে গেল আজকের মতন। 10টার সময় এই খাবারটা খেয়ে নিলাম। আর এদিকে দেখো, আমার মেয়ে সেই কালকের একটা বাতাবি লেবু ছিল, সেইটা খাবার জন্য কখন থেকে বায়না করছে। তো ওইটা আমি ওকে কেটে দিচ্ছি। আর ও দেখো খাবার জন্য বসে আছে আর তাকিয়ে আছে একদম, যে কখন হবে আর আমি কখন খাবো আর কি, আমাকে বারবার বলছে। এই দেখো আমি কেটে দিয়েছি। আর এটা আমি মাখা করি না জানো, অনেকে নুন লঙ্কা দিয়ে মাখা করলেও ভালো লাগে খেতে, কিন্তু আমি তো খাবো না, মেয়ে খাবে, আর আমি সামান্য একটুখানি খাবো। একদমই যে খাবো না সেটা নয়, সামান্য একটুখানি খাবো। তো আমার মেয়ে খাবে বলে আমি এমনি শুধু কোনো কিছুই দেওয়া হয়নি, আমি একটু লঙ্কার গুঁড়ো আর একটু লবণ নিয়েছি পাশে। তো দেখো আমাদের খাওয়া দাওয়া চলছে এখন। লেবুটা খুব টকও না মিষ্টিও না, মোটামুটি বেশ ভালোই লাগছিল খেতে, খারাপ লাগেনি। দেখো আমার মেয়ে কীরকম খাচ্ছে দেখো। ওকে আমি বললাম একটুখানি খাবি না, ও সবটাই খাবে, আমাকে দেবেই না এরকম আর কি। টক লেগেছে দেখো কীরকম করছে, দেখো টকের জন্যে একটু টকই ছিল। দেখো দুপুরে আমি একটু ভাবলাম
যে একটু সিদ্ধ ভাত করে নেব, তার মধ্যে আমি একটু দিয়ে দিলাম ওল। ওল সিদ্ধটা না আমার ভালো লাগে, তো একটু সামান্য একটু ওল সিদ্ধ দিয়েছি। যা তোমরা খাও কি না বলো আমাকে, আমার তো ভালোই লাগে। একটু কাঁচা পেঁয়াজ, একটু শুকনো লঙ্কা আর একটু সামান্য একটু সর্ষের তেল দিয়ে না মাখা করলে খুব ভালো লাগে জানো। তো যদি তোমরা কেউ খেয়ে থাকো তো কমেন্ট করে বলো আমাকে কেমন লাগে। আমার খুব ভালো লাগে। আমি যদি একা এরকম যদি থাকি না, আমি একটু সিদ্ধ ভাতই, আমি বেশিরভাগ সিদ্ধ ভাতই করে খেয়ে নিই, একা তো কী করব। আর দেখো আজকে কালকের বললাম না একটু মাংস ছিল, তো ওই মাংসটা আর ওল সিদ্ধটা আর একটু ভাত নিয়ে আমি খেয়ে নিলাম। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। তো আর অন্য আরেকটা দিন আসবো যে নতুন একটা ব্লগ নিয়ে।